সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন এবং আপনাদের চাকরির প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আপনাদের এই চাকরির প্রিপারেশনটাকে আরও সহজ করার জন্য আমি সাজেশন তৈরি করেছি। আপনারা জানেন আমি ইতোপূর্বে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রাইমারি এনটিআরসি এর নিয়োগ এই পরীক্ষাতে বিজ্ঞানের খুব বেসিক কোন বিষয়গুলো আপনার জানতে হবে। এখান থেকে 2-1টা প্রশ্ন হয়, খুব বেশি না, 2-1টা মানে সর্বোচ্চ 3 থেকে 4টা। এই জন্য এখানে খুব বেশি পড়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে যেগুলো জানতেই হবে এবং অল্প পড়লে যেন আপনার কমন আসে, আমি ঠিক সেইগুলো আপনাকে দেখাবো। তো আমি কথা না বাড়াই, দেখি কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখানে আমাদের যে মূল ফোকাস থাকবে জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন আর মানে আইটি সেক্টরে যেটা আবিষ্কার থাকে এটা। তো জীববিজ্ঞান থেকে আমরা কি প্রশ্ন আসতে পারে? আমাদের মানবদের বিভিন্ন তন্ত্র থাকে, শোষণ, রক্ত সংবহন, প্রধান রোগ, তাদের কারণ, বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া সম্পর্কিত যেটা থাকে। এরপর কি ভিটামিন এবং খনিজ সম্পর্কিত, এই বিষয়গুলো আমরা জাস্ট জানবো। মানবদেহের বিভিন্ন ইয়ে সম্পর্কে জানবো, এরপরে ভাইরাস সম্পর্কে জানবো, কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো, এরপর ভিটামিন এবং খনিজ সম্পর্কে জানবো, এতটুকুই। এবং ভিটামিন খনিজের উৎসটা কি এটা জানবো। পদার্থবিজ্ঞান থেকে কি জানবো? যে আলোর গতি, শব্দ, বিদ্যুৎ, চৌম্বক তত্ত্ব। খুব ডিপে পড়ার দরকার নাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই হবে। বিগত পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে আপনারা সেগুলো পড়লেই আপনার এনাফ। হ্যাঁ, এর বাইরে যাওয়ার দরকার নাই। কারণ আপনার যদি খুব বেশি পড়তে যান, আমি কিন্তু বিজ্ঞান স্টুডেন্ট না। আমি আসলে যখন পড়তে গেছি আমি খুব বেশি সময় ব্যয় করেছিলাম এই বিজ্ঞানের পেছনে, কিন্তু আমার খুব ভালো ফলাফল আমি পাই নাই। পরে বুঝতে পেরেছি এটা আমার কৌশলটা ভুল ছিল। কারণ আসলে সবসময় চাকরির প্রিপারেশন মাথায় রাখবেন আপনার যেটা স্ট্রং জোন। আমার যেমন স্ট্রং জোন ছিল হচ্ছে ম্যাথ, ইংরেজি, যদিও বাংলা মোটামুটি বাংলা আমার সাবজেক্ট, সেই হিসাবে ওটা তো আছেই। তো এই তিনটা স্ট্রং থাকার কারণে আমার অন্যগুলো খুব বেশি প্রয়োজন, মানে খুব বেশি বেগ পেতে হয়নি। তো এই জন্য আপনার স্ট্রং যেটা আছে, আপনি স্ট্রংগুলো কিন্তু আরও স্ট্রং করতে হবে। হ্যাঁ, স্ট্রংটাকে আরও বেশি স্ট্রং করতে হবে, যেন ওখান থেকে কোনো প্রশ্ন আপনার মিস না যায়, সেটা মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি বিজ্ঞান স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার বিজ্ঞানটাকে স্ট্রং করবেন যেন এখানে কোনো প্রশ্ন আপনি মিস না করেন। মানে এক কথায় আপনার কিছু বিষয়টা টার্গেট করতে হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনার এখানে আপনি নিজে বুঝবেন যে আপনি কোনটা বেশি আপনার এফোর্ট দিলে খুব সহজে আপনি এটা গ্যাদার করতে পারবেন। এই জন্য নতুনদের বলবো আপনার স্ট্রং যেটা আপনি সেটাকে আরও বেশি স্ট্রং করবেন, মানে আরও বেশি ধারালো করবেন। আর যেটা একটু কম আছে সেটা আস্তে আস্তে শুরু করবেন, দেখবেন আপনি ভালো প্রিপারেশন নিতে পারবেন। কিন্তু হয় কি, অনেকেই যেটা মানে আমি পারবো বলে এটা মানে কম করে, কিন্তু এটা কিন্তু ভুল। আপনি যেটা পারেন সেটাকে আরও বেশি স্ট্রং করে এরপরে বলেন যে হ্যাঁ আমি এবারে মোটামুটি স্ট্রং, আমার অন্যদিকে গেলে অসুবিধা নাই। এই জন্য স্ট্রংটাকে আরও বেশি স্ট্রং করার চেষ্টা করবেন, তারপরে পর্যায়ক্রমে আপনি শুরু করবেন। কিন্তু পদার্থবিজ্ঞান থেকে আপনার এগুলো পড়বেন। আর রসায়ন থেকে কী পড়বেন? পদার্থের অবস্থা, অ্যাসিড, ক্ষার এবং আমাদের দৈনন্দিন জীবনে কিছু রাসায়নিক ব্যবহার আছে, এগুলো আমরা জানবো। এগুলা নাম, সংকেত, এতটুকুই, খুব বেশি এখানে প্রয়োজন আছে বলে মনে করি না। আর প্রযুক্তি তো আমরা জানি, এটা থেকে প্রশ্ন আসবেই। এর আবিষ্কার আছে, আবিষ্কার কত সালে এবং আবিষ্কারের নাম কি। এবার বিশেষ করে কম্পিউটার, আইটি সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কম্পিউটারটা বেশি জানবেন, কম্পিউটার সম্পর্কে প্রশ্ন একাধিক আসবে। এরপরে এই আরও কিছু আছে এটা। তো এই মোটামুটি সংক্ষিপ্ত আমাদের বিজ্ঞানের সাজেশন। তো আশা করি আপনারা এই সবগুলোই আপনারা আমার নিজস্ব ওয়েবসাইট studypointall.com, আমার নিজস্ব ওয়েবসাইট www.studypointall.com। এখানে গেলে আপনারা সবগুলো লেকচার শিট পেয়ে যাবেন এবং প্রত্যেকটার লেকচার শিটের পরীক্ষা দেওয়া আছে ওখানে।
হ্যাঁ, মানে এখানে গুগল ফর্মে পরীক্ষার ব্যবস্থা করা আছে, আপনি পরীক্ষা দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি। তো এগুলো আপনি দেখতে পারেন এবং আমাদের ক্লাস তো আছে, এবং আমি এই আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিতে পারবেন। তো আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।